কাল তোর কাজ শেষ হয়ে গেলে তুই আর আমি চাঁদপুরে মেলা যাবো। হ্যাঁ, শুনলাম ওখানে নাকি পুতুল নাচ এসছে, দেখবি তো? কিরে, সে তখন থেকে চুপচাপ বসে আছি, কিছু তো বল। তোর সাথে আমার কোনো কথা নাই, তোর উপর আমার রাগ আছে। আমি আবার কি করলাম? তোর কি কথা ছিল কাজ পাওয়ার পরে আমাকে একটা আলতা কিনে দিবি? এদিকে তো 10 দিন কাজ পাওয়া হয়ে গেল, আমাকে একটা আলতাও কিনে দিলি না। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, এ মাসের বেতনটা পাইলে তখন একটা আলতা কিনে দেবো, ঠিক আছে? এবার যাবি তো? কি হলো বল, বল না। হ্যাঁ যাবো। রামু, রামু। হ্যাঁ বলুন ম্যাডাম। আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই তুই জানিস না আমি মর্নিং এ বেরোবো? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। এদের দিয়ে যদি একটা কাজ হয়, যা তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। দেখুন, আপনার মেয়েটা দেখতে ভালো, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিসটা ভালো করেই জানেন, এই যুগের মেয়েদের পঞ্চরা বিয়ে হয় না। আর তাছাড়াও আপনারা আছে বাকি, একটা ছেলে বিয়ে করবে তার তো নিজের ভবিষ্যৎ দেখবে। তবে আমার হাতে একটা ছেলে খরচে, ছেলেটা একবার বিয়ে হয়েছিল, অল্প দিনে ডিভোর্স হয়ে গেছে, দুটো বাচ্চাও আছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে কথা বলে দেখতে পারেন। কি হলো, দেখবো? না, আপনার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না। আমার বোনের এতটা সস্তা না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। আপনার জান এখান থেকে। ঘরে না নুন, ছেলে আমার মিঠুন। দেখবো দেখবো তোমার বোনটা কোথায় বিয়ে দাও। আপনি জান তো? কাঁদো না মা, উপরওয়ালার প্রতি ভরসা রাখো, উনি যা করবে ভালোর জন্যই করবে। আর তাছাড়া আমার পুরো তো দেখতে খারাপ না। মাসি, সব কাজ রেডি করে রেখে গেলাম, বাকিটা বিকেলে এসে করে দেব। আচ্ছা ঠিক আছে, ওখানে টিফিনে খাবারটা রাখা আছে, খেয়ে যাস। না মাসি, বাড়িতে গিয়ে খাবো। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে মাসি। লা 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 কিরে, এখানে ডাকলে কাজে যাবি না? যাব। মন খারাপ? না। দেখ, তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি, খেয়ে নে। আমি খাবো না। আমিও খাইনি। এবার বল, কি হয়েছে? আমি এমন এক হতভাগা ভাই, আজ পর্যন্ত বোনগুলোর বিয়ে দিতেও পারলাম না,
না পারলাম বোনগুলোর মুখে হাসি ফোটাতে, না পারলাম ভাইয়ের একটি কর্তব্য পালন করতে। মন খারাপ করিস না, যার যখন সময় হবে ঠিক বিয়ে হয়ে যাবে। আর তো জানি আছে না, আমরা দুজনে মিলে বোনেদের বিয়ে দেব। হ্যালো গাইস, ওয়েলকাম ভিডিও। তো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও আপনাদের কাছে, যে ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি বলে দিই, ভিডিওটির নাম হচ্ছে হৃদয় জোরে পার্ট 2। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি রিভিউ করব, সে ভিডিওটির নাম হচ্ছে হৃদয় জোরে পার্ট 2। হৃদয় জোরে তুমি 2। তো বন্ধুরা, রিভিউ করার আগে আপনাদেরকে বলে দিই, ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিপ্টেড, নট ফর রিয়েল। এই ভিডিওতে দেখানো কোনো কিছুই রিয়েল বা বাস্তবের সাথে কোনো মিল নেই। তাই জন্য বলে দিই বন্ধুরা, এই ভিডিওটিকে কেউ সিরিয়াসলি নেবেন না, কারণ এই ভিডিওটি ফুলি স্ক্রিপ্টেড ভিডিও এক্সপ্লেনেশন, নট রিয়েল। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তুমি জানো যে আমরা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিই চ্যানেলে। তো আজকে যে ভিডিওটি এক্সপ্লেন করব, সে ভিডিওটির মেইন অ্যাক্ট্রেস এবং অ্যাক্টর হচ্ছে টনি এবং সালমা। আর বন্ধুরা, তোমরা টনি এবং সালমার ভিডিও দেখতে খুবই ভালোবাসো। তাই জন্য ভাবছি যে তোমাদের জন্য যতগুলো ভিডিও এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসবো, সমস্তগুলো কিন্তু টনি এবং সালমার ভিডিওই নিয়ে আসবো। কেননা তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা এনাদের ভিডিও দেখা খুবই পছন্দ করো। বন্ধুরা, তো ভিডিওটির শুরুতে আপনারা দেখলেন টনি এবং তার গার্লফ্রেন্ড সাইকেল করে গল্প করতে করতে আসছিল দুজন রাস্তায়। দেখলেন বন্ধুরা, মেয়েটি বলল যে আমি তোমার সাথে কথা বলবো না। তো তখন টনি বললো, কেন, কি হয়েছে? তো মেয়েটি বললো যে তুমি বলেছিলে পায়েল কিনে দেবে আমাকে তুমি পায়েল কিনে দাওনি। তো বন্ধুরা, মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বললো, পায়েল কিনে দাওনি, ওই জন্য আমি তোমার সাথে কথা বলবো না। তো তারপরে দেখলেন যে টনি বললো যে স্যালারি আসলে কিনে দেবে আবার। তো বন্ধুরা, টনির স্যালারি কবে আসবে না আসবে, এতদিন মেয়েটিকে অপেক্ষা করতে হবে পায়েলের জন্য। কেননা টনি বলেছে যে আমার স্যালারি আসলে এবার তোকে পায়েল কিনে দেবো। আর এবার চাঁদ ফুলের মেলা যাবি তো? তখন মেয়েটি মুচকি হাসি দিল, হাসতে লাগলো। তো বন্ধুরা, এরপরে দেখলেন যে টনি গেল তার ম্যান সাহেবের কাছে। তো তখনই দেখলেন যে তার ম্যান সাহেব বললো যে আমার জুতো পরিষ্কার হয়নি কেন এখনো। তো জুতো পরিষ্কার করার জন্য তো বন্ধুরা, তারপর দেখলেন চোর মারার পরে টনি চলে গেল তার নিজের বাড়িতে, এবং জুতো পালিশের কথা নিয়ে ঝামেলাটা হয়েছিল টনি এবং সালমার মধ্যে। তো বন্ধুরা, তারপর দেখলেন যে টনির 2 বোন আছে, তার বিয়ে লাগানোর চেষ্টা হচ্ছে, বাট টনিরা এতটাই গরিব যে তার বোনের বিয়ে দিতে পারছে না। তাই জন্য একটি ঘটক এসেছিল বিয়ে দেওয়ানোর জন্য। বাট টনিটা এই বলে যে তোমার দেখা ছেলেকে বিয়ে দেবো না, আমার বোনের বিয়ে আমি নিজে দেবো, নিজের ছেলেকে নিয়ে আসবো। তো ছেলের লোকটিকে তাড়িয়ে দিল, লোকটি চলে গেল। তারপরে দেখলেন বন্ধুরা, টনি এবং তার বোনরা, মারা সবাই এক জড়িয়ে কান্না করতে লাগলো। তো বন্ধুরা, আর বেশি কিছু কথা বলবো না, ভিডিওটি শেষ অবধি দেখো আপনারা, তাহলে বুঝতে পারবে। কেননা বেশি কিছু বললে
আপনারা আবার বুঝতে পারবেন না, কারণ সব কিছু যদি আমি ভিডিওটির মধ্যে এক্সপ্লেন করে দিই তাহলে ভিডিও দেখার মজাটাই আর থাকবে না তোমাদের। তাই জন্য বন্ধুরা আমি আর বেশি কিছু বলছি না, ভিডিওটি ফুল ভিডিও দেখো এবং চ্যানেলে গিয়ে দেখো, তাহলে ভিডিওটি খুব ভালো লাগবে। হৃদয় জুড়ে তুমি পার্ট 2 ফুল ভিডিও রিভিউ হচ্ছে এখানে, বাট আমি এক্সপ্লেন আর করছি না, কেননা ফুল এক্সপ্লেনেশন দিয়ে দেবো, তাহলে তোমরা ভিডিও দেখে আর মজা পাবে। তাই জন্য তো বন্ধুরা যারা যারা চ্যানেল নতুন আছে একটাই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবো। এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে দাও সাবস্ক্রাইব করার পর, তাহলে ভিডিওগুলো প্রথমে পেয়ে যাবেন, না হলে কিন্তু পরে পাবেন। আর যে কোনো জিনিস শুরুতে দেখার মজা লাস্টে দেখে সবাই দেখার পর দেখবে তো মজা পাবেন। বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন, আমাদের নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে চ্যানেলের মধ্যে। চলো বন্ধুরা বাই, তাহলে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর একটা কথা বলে দিই, এই দেখো গ্রামের প্রকৃতির সৌন্দর্য বন্ধুরা, এই বাঁশ ঝাড়, আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো কিন্তু শহরে দেখতে পাবেন আপনারা। এগুলো দেখার জন্য আপনাদেরকে গ্রামে আসতে হবে। এত সুন্দর প্রাকৃতিক ভিউ, এগুলো ঠান্ডা ঠান্ডা বাতাস, ঠান্ডা ছায়া, এগুলো দেখার জন্য কিন্তু আপনাদেরকে গ্রামেই আসতে হবে। আর যারা যারা শহরে বসবাস করো তারা কমেন্ট করো যে আই লাভ গ্রাম, ফুল ভিডিও রিভিউ দিব একদিন, আপনারা দেখে খুবই মজা পাবেন। গ্রামে অনেক কিছু দেখানোর আছে, আপনারা যদি বলেন তাহলে গ্রামের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবেন খুব শীঘ্রই। বন্ধুরা এই গাছগুলো, এই বাঁশঝাড়গুলো আপনারা কি দেখেছেন আগে? যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন ইয়েস, আর যদি না দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন নো। এত সুন্দর সুন্দর এগুলো ঠান্ডা হাওয়া বাতাস দেয় গ্রামের, এই জন্যই গ্রামকে পছন্দ করে মানুষ গ্রামে থাকা, কারণ গ্রামের সৌন্দর্যটাই আলাদা। Thank you for subscribing me and watch new episode tomorrow. Bye. Good luck. Take care, everyone. Subscribe for more video fast.